আজকে নিয়ে চলে আসলাম সুন্দর একটি রেসিপি। একদম বাংলায় বলছি, কাঁঠালের তরকারি, যেটাকে সবাই এঁচড় বলে। তাহলে আজকে আমি সুন্দর একটি এঁচড়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে, সম্পূর্ণটি বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু এই এঁচড়টি রান্না করব, সিদ্ধ করব না। শুরুর থেকে দেখবে, বুঝতে পারবে। সিদ্ধ না করে কিভাবে এঁচড়ের তরকারি বানানো যায় আজকে দেখে নিতে পারবে। দেখো, এখানে আমি কিন্তু একটা গোলগাপ্পা এঁচড় নিয়ে নিয়েছি সাইজ মতো। এটাকে কিন্তু আমি এখন হাতে তেল মেখে সুন্দর করে কেটে কুটে নেব। কিভাবে কাটছি কাটাটা দেখলেও বুঝতে পারবে, যারা সবজি কাটো, রান্না করো। সবাই তো এঁচড় কাটে, রান্নাও করে। তো আমার এঁচড় কাটাটা একটু দেখে নাও আমি কিভাবে কেটেছি। একদম এঁচড়ের মধ্যে কোনো ছোট ছোট যে অংশটা থাকে কিছু নেই, কিন্তু একদম পরিষ্কার করে বেছে কেটে নিয়েছি। আমার ঘরে আমি এইভাবেই এঁচড় রান্না করি। দেখো, অবশিষ্ট ভেতরে যেগুলো থাকে সমস্ত ছাড়িয়ে ফেলেছি। আমি এইগুলো দিয়ে কিন্তু রান্না করি না। এগুলো খেলে আমাদের পেটে একটু অসুবিধা হয়, যে কারণে এগুলো বাদ দিয়ে দিই। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, ধনিয়া, জিরা আর শুকনো লঙ্কা। এগুলো মিক্সচারে দিয়ে আমি কিন্তু বেটে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। পুরনোদের জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার সাথে, আমার পাশে থাকার জন্য। তো আমার কিন্তু ওখানে মশলা করার জন্য ওগুলো ভিজিয়ে রেখেছি। একটু ভিজলে তবে বাটনাটা ভালো হয়। এখানে কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম তেল। বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমার এঁচড়ের পরিমাণটা বেশ অনেকটা। আমি কিন্তু এঁচড়গুলো আর ভেজে নেব। এমনভাবে ভাজবো ঢাকা দিয়ে দিয়ে, যাতে এঁচড়টা একদম নরম হয়ে যায়। এই কাজটা করতে কিন্তু বেশ টাইম লাগবে। এঁচড়টা সিদ্ধ করতে যেরকম টাইম লাগে তার থেকে একটু বেশি টাইম এতে লাগবে। আর এইভাবে রান্না করলে এঁচড়টার টেস্ট কিন্তু অনেক আলাদা হয়। একদিন রান্না করে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, সমস্ত মশলা। হয়তো সমস্তটা শেয়ার করতে পারবো না, তো আমি বলেই দিচ্ছি। কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে তেজপাতা ফোড়নে দিয়েছি, জিরে ফোড়নে দিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ কুচো, রসুন বাটা, টমেটো, আর লাস্টে যে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে ভালো করে মশলাটা বানিয়ে নেব। অলরেডি কিন্তু কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, রসুন বাটা, পেঁয়াজ। এখন হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেব। মশলাগুলো সমস্ত দিয়ে অনেক টাইম ধরে কিন্তু কষিয়ে নেব। এটা কিন্তু মাংসের থেকে কোনো অংশে কম নেই রান্না করার জন্য। মশলাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। যদি কারো মনে হয় এঁচড় একদিন সিদ্ধ না করে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এখানে একটা আলু কেটে রেখেছিলাম, আলুটা আমি সিদ্ধও করিনি, ভাজিও নি, দুটোই কিছুই করিনি। এর মধ্যে আলুটা দিয়ে কিন্তু আমি কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু এঁচড়টা একদম ভাজা, তাতে করে আলুটা না ভাজলেও কোনো অসুবিধা নেই। এখানে এবার এঁচড়গুলো সব দিয়ে দিলাম। ভেজে রাখা এঁচড় একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার কিন্তু মাংসের মতো করেই এটাকে কষিয়ে নেব। এটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই যায়। তো আমার ঘরে তো আজকে রাতে রুটি দিয়েই খাওয়া হবে। এত ভালো হয় খেতে। এঁচড়টা ভেজে একদিন তোমরা রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে। তো আমার কিন্তু কষানো শেষ। এবার কিন্তু আমি এখানে গরম জল দিয়ে দিলাম। এই এঁচড়ের মধ্যে না পাবে কোনো লম্বা ডাঁটিগুলো, কিছুই পাবে না। একদম ছিমছামভাবে কিন্তু এঁচড়টা কেটে নিয়েছি। এঁচড়টা কাটতে আবার না হলেও 1 ঘন্টা 10-15 মিনিট টাইম লেগেছিল, মানে গোটা এঁচড়টা কেটে উঠতে, বেছে খুঁটে। তো
তো দেখো ফাইনালি আমার কিন্তু এঁচোড়টা রেডি হয়ে গেছে। আমি এখানে আরেকটা মশলা মিশিয়েছি, সেটা প্রথমে বলে দিয়েছি। প্রথমে একদম আমি জিরে ধনে গরম করে বেটে এখানে দিয়েছি। এই মশলাটা কিন্তু দিলে বেশি ভালো লাগে। লাস্টে একটুখানি চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য। দেখো আমার ফাইনালি কিন্তু এঁচোড় নেমে গেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। দেখো আমি কিন্তু বাটিতে বেড়ে নিচ্ছি। তো এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সবার পাশে থেকো, সাথে থেকো, না হলে কিন্তু একা কখনোই এগোনো যায় না। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।